আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরা। সকাল 7:15টায় প্রথমে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে সকাল 7:30টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা ছাড়ে বিচারপতিদের গাড়িবহর। পরে সেখান থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। এদিকে 7 দিন বন্ধ থাকার পর আজ খুলছে হাইকোর্ট বিভাগ। 8 বেঞ্চে সীমিত পরিসরে চলবে বিচার কাজ। গত শনিবার দুপুরে ছাত্র জনতার বিক্ষোভে মুখের পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই দিন রাতে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। গতকাল থেকে বঙ্গভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী শনিবার থেকে আবারও চালু হচ্ছে মেট্রো রেল। তবে আপাতত বন্ধ থাকবে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সচিবদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। আজ থেকে শুরু হচ্ছে আগামী বছরের হজের প্রাক নিবন্ধন কার্যক্রম। ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী বছরের হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজে গমনেচ্ছুরা সংশ্লিষ্ট ব্যাংকে 30,000 টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন। নাটোরের গুরুদাসপুরে এক আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে নানা ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার সন্ধ্যা 6টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম উপজেলার চাচকৈর বাজারে গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সালাম প্রতিষ্ঠানে অভিযান চালায়। আত্মগোপনে থাকা ওই আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে উদ্ধার করা হয় রামদা, হাসুয়া, ছুরিসহ ধারালো অস্ত্র। পরে সেগুলো জব্দ করা হয়। গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। জমকালো আয়োজনে পর্দা নামল প্যারিস অলিম্পিক গেমসের। স্থানীয় সময় রাত 9টায় শুরু হয় গেমসের সমাপন অনুষ্ঠান। কিছু ডিসপ্লে প্রদর্শনের পর ফ্রান্সের জাতীয় সঙ্গীত বেজে ওঠে। এরপর গেমসে অংশগ্রহণকারী দেশগুলো পতাকা নিয়ে মার্চ পাস্ট শুরু করে। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদ ছিলেন 5 জন। তারা সবাই দেশে ফিরে আসায় সমাপনী অনুষ্ঠানে পতাকা ছিল গেমসের এক ভলেন্টিয়ারের হাতে। এরপর শুরু হয় মনোজ্ঞ অনুষ্ঠান। স্তাদে দ্য ফ্রান্সের মাঠের মাঝখানে মঞ্চে বংশী বাদকরা বাঁশি বাজান। কিছুক্ষণ পর চলতে থাকে আলো ও শব্দের খেলা। শূন্য থেকে বাদ্যযন্ত্র বাজিয়েছে বাদকরা। সমাপনীতে আতশবাজি আর শব্দের ঝনঝনানি থেকে বেরিয়ে নতুন ধারণা দিয়েছে প্যারিস। এদিকে পদক তালিকায় শীর্ষস্থান ধরে রেখে প্যারিস অলিম্পিক গেমস শেষ করল যুক্তরাষ্ট্র। শেষ ইভেন্টের সোনা জিতে তারা পেছনে ফেলে চীনকে। যদিও চীন ও যুক্তরাষ্ট্র দুই দলই স্বর্ণ জিতেছে সমান 40টি করে, তবে রূপা ও ব্রোঞ্জ জয়ে চীনের চেয়ে এগিয়ে থাকায় পদক তালিকায় সবার ওপরে যুক্তরাষ্ট্রের নাম। এ নিয়ে টানা 4টি অলিম্পিক সবার ওপর থেকে শেষ করল অলিম্পিক ইতিহাসের সবচেয়ে বেশি সোনাজয়ী দেশটি। 40 সোনা, 44 রূপা ও 42 ব্রোঞ্জ সহ মোট 126টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। চীন জিতেছে 40টি সোনা, 27টি রূপা ও 24টি ব্রোঞ্জ সহ 91টি পদক। এশিয়ার দেশ জাপান 20টি সোনা জিতে তৃতীয় হয়েছে। 12টি রূপা ও 13টি ব্রোঞ্জ সহ মোট 45টি পদক জিতেছে দলটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।